তোমরা যারা আমাকে চেনো, জানো, আমাকে দেখো, তোমাদের অনেকেই আমাকে কমেন্ট করে, মেসেজ করে, এমনকি যারা পার্সোনালি আমাকে চেনো তারাও জিজ্ঞেস করো যে আমরা কি অনলাইনে কোর্স কিনে পড়াশোনা করব নাকি অফলাইন কোচিং এ যাব। এই বিষয়টি একান্তই তোমার ব্যক্তিগত বিষয়। মানে তোমার নিজেকে জাস্টিফাই করতে হবে, তোমার নিজেকে নিজেকে বুঝতে হবে যে হ্যাঁ, আমার জন্য কোন জিনিসটা উপযুক্ত হবে, কোন জিনিসটা সুইটেবল হবে, তোমার ওই দিকে যেতে হবে। কারো যদি কোনো অনলাইনে ভিডিওস দেখে ভালো বোঝার ক্ষমতা থাকে, এমনকি আমি যখন অনলাইনে 2-3 ঘন্টা ক্লাস করবো, ক্লাস করার পরে আমি যখন সেলফ স্টাডি করব, ওই 2-3 ঘন্টা যে আমি স্ক্রিনের সময় দিলাম, আমি স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম, তারপরে আমার মাথায় একটা প্রেশার পড়বো, ওই প্রেশারটা হওয়ার পরে আমি একটু রেস্ট করব। ওই রেস্ট করার পরে কি আমি সেলফ স্টাডি কতটুকু করতে পারবো, আর আমার যে সেলফ স্টাডি করবো ওই সেলফ স্টাডির মধ্যে থেকে যে ক্লাস করছে ওই ক্লাস থেকে কতটুকু ডাউট সলভ হলো, আরো যদি ডাউট থাকে সেই ডাউটটা আমি কিভাবে ক্লিয়ার করবো, এই সব কিছুর আনসার যদি তোমার কাছে থাকে তাহলে ইউ গো ফর এ অনলাইন। বাট যদি তোমার কাছে অনলাইনে পড়ার পরে তোমার মাথা ব্যথা ধরে, যে 2-3 ঘন্টা আমি স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম, এরপর আমার মাথা ব্যথা ধরলো, সেলফ স্টাডি করার সময় পেলাম না, আমি সারাবেলা ঘুমিয়ে কাটাইলাম, বা মাথা ব্যথা ঠিক করার জন্য আমি রেস্ট করলাম, তাহলে তো তোমার পড়াশোনাই হলো না। শুধু অনলাইনে ক্লাস করলে কিন্তু ভালো করা যাবে না। এই জন্য তুমি অফলাইনে যেতে পারো। এখানে অনেকেই বলতে পারো অনলাইনে কোর্স অনেক সস্তা হয় আর অফলাইনের কোর্সগুলো অনেক ব্যয়বহুল হয়। এটা বাস্তবতা, কারণ অনলাইনে একবার একটা কোর্স তৈরি করা হলে সেই কোর্সটা একই কোর্স মাল্টিপল স্টুডেন্ট, যতজন স্টুডেন্ট কিনবে সবাইকে দেওয়া যাবে, আর কোনো এফর্ট করা লাগবে না। শুধু একবার এফর্ট হবে, একবার ভিডিও রেকর্ড হবে, এডিটিং হবে, তারপরে যতগুলো স্টুডেন্ট কিনবে সবার কাছে পৌঁছে দেওয়া হবে। এই জিনিসটা যখন বেশি সেল হচ্ছে একটা জিনিসই, তখন ওটার তো কস্ট এমনিতেই কমে যাচ্ছে। আর যখন তুমি অফলাইনে পড়তেছো, ওটা তো তুমি বুঝতেই পারতেছো যে কস্ট একটু বেশি হবে, কারণ টিচার অ্যাক্টিভলি তোমাকে সার্ভিস দিচ্ছে, তোমাকে টাইম দিচ্ছে। এই যে একটা যে কস্ট আসতেছে, টাইমের একটা কস্ট আছে, তোমার স্যারের যে একটা সার্ভিস আছে, সার্ভিসের একটা কস্ট আছে, তো ওখানে একটু টাকা বেশি লাগবে। তো এই হিসাব করে তুমি তোমার ফ্যামিলি কন্ডিশনও দেখো যে আমার ফ্যামিলি থেকে যদি আমি অনলাইনে কোর্স কিনে তাহলে কতটুকু আমার ফ্যামিলি আর করতে পারবে, আর আমি যদি অনলাইনে কোর্স না কিনি, আমি যদি অফলাইনে যাই, তাহলে আমার ফ্যামিলিকে আমাকে রান করতে পারবে কিনা, অর্থাৎ পড়ালেখার খরচ চালাতে পারবে কিনা। সবকিছু ভেবে চিন্তে তোমার নিজের ডিসিশন নিজেকে নিতে হবে যে আমার অনলাইনে গেলে ভালো হবে নাকি অফলাইনে কোচিং করলে ভালো হবে।